মহিমা অনুধাবন করতে পারে, সবাই যেন ভগবানকে বিশ্বাস করে এবং তার পুজো করে। এই জন্যে এই অশুভ আত্মার নির্মাণ হতে দাও। এটা তো বিশ্বাসঘাতকতা। না, এটা আমার শ্রদ্ধাঞ্জলি নিজের সৃষ্টিকর্তার প্রতি। আমি তো আপনাকে সাহায্য করছিলাম এই জন্যেই যে আমার লক্ষ্য এক অশুভ শক্তির সৃষ্টি করা। তুমি তুমি অশুভ শক্তি। যাও, মানুষের মধ্যে যাও, তাদের দুঃখ দাও, ওদের মৃত্যুর ভয় দেখাও। যাও, রাজত্ব করো। ওরা তোমার পুজো করবে, তোমাকে ভালোবাসবে, কিন্তু সেটা তোমার ভালোর জন্য নয়, তোমার ভয়েতে, মৃত্যুর ভয়েতে। যাও আজিমকিয়া, যাও। যাকে তুমি তোমার সফলতা ভাবছো সেটাই তোমার অসফলতা। তুমি আমাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে সততা তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি নিজেই সেই অশুভ শক্তির দাস হয়ে যাবে। আর যখন সেই অশুভ শক্তি মনুষ্যরূপে জন্মগ্রহণ করবে, যখন সে নিজেকে আর নিজের শক্তিকে চিনতে পারবে, তখনই সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আর তুমিও আমাদের মতো মাটি হয়ে যাবে। আর ততক্ষণ মাটি হয়ে থাকবে যতক্ষণ না তুমি নিজে ওই অশুভ শক্তিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেবে। তুমি নিজে ওকে ধ্বংস করবে, তুমি নিজে ওকে ধ্বংস করবে। আর এইভাবে আমি আজিঙ্কিয়া এই পৃথিবীতে আসি। তাহলে এই পৃথিবীতে তুমি, শুধু তুমিই জানো যে তোমাকে শেষ কিভাবে করা সম্ভব হবে। হ্যাঁ, এখন এই রহস্য শুধু আমিই জানি। আর আমার মৃত্যু রহস্য আমি ছাড়া আর যে জানতো তাকে আমি চিরজীবনের মতো শেষ করে দিয়েছি। তার মানে বলতে চাইছো ওই পঞ্চম শক্তি, মানে ওই পঞ্চম সাধু এই পৃথিবীতে আর নেই? কে ছিলেন উনি? অজয়। ওই 5 সাধুর মধ্যে যে বেঁচে রইল ও অজয়। অভিশাপের জন্য ও আজিঙ্কিয়ার সেবক হয়ে গেল, চিরদিনের জন্য। ও আজিঙ্কিয়ার সেবা করে ওর থেকে বরপ্রাপ্ত হয়েছে যে ও ততদিন মরবে না যতদিন আজিঙ্কিয়া জীবিত আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাই যে আজ অজয় আজিঙ্কিয়াকে মারতে চায়। কিন্তু কেন গুরুদেব? ওই অভিশাপের জন্য। ওকে বলা হয়েছিল যে তুমি নিজে ওকে মারবে, আজ সেটাই হচ্ছে। অজয় আজিঙ্কিয়ার এখন সব থেকে বড় শত্রু। ও নিজেও জানে যে ও নিজেই নিজের মৃত্যুকে স্বাগত জানাচ্ছে। করে দিলে। যদি তুমি বুঝতে পারো যে তোমার শত্রুরা ওই গুহাতে যাচ্ছে, তাহলে তুমি ওদের আটকাচ্ছ না কেন?
কারণ ওদের আটকানোর কোনো দরকার নেই। বুঝলাম না, ওদের ওই গুহাতে যাওয়া তোমার পক্ষে ক্ষতিকর নয়? হ্যাঁ, বিপজ্জনক তো অবশ্যই, কিন্তু আমার জন্য নয়, ওদের জন্য। ওরা নিজের মৃত্যুর দিকে এগোচ্ছে। ওরা ওই গুহার সাথে লড়ে কখনো বাইরে আসতে পারবে না। কিন্তু ওরা গুহার কথা জানলো কিভাবে? এই কথাটা তো আমাকেও ভাবাচ্ছে। ওদের ওই গুহার সন্ধান কে দিল? ওই গুহার ব্যাপারে তো শুধু দুজন লোক জানে, একজন আমি আর আরেকজন অজয়। আমি তো ওদের বলিনি, আর অজয় তো ওদের বলতেই পারবে না, কারণ ও মারা গেছে। তুমি কি এই কথাটা জোর দিয়ে বলতে পারো যে অজয় সত্যি মারা গেছে? তুমি বলতে কি চাইছো? হতে পারে অজয়ের মৃত্যু হয়নি, ও এখনো বেঁচে আছে, হয়তো তোমার শত্রুদের সাথে আছে। হ্যাঁ, এটা তো হতে পারে। হয়তো এটাই হয়েছে। এই জন্যে আমার শত্রুদের সাহস দিন দিন বাড়ছে। এই জন্য ওরা ওই গুহার দিকে এগোচ্ছে। অজয়ই ওদের নিয়ে যাচ্ছে, অজয়ই ওদের নিয়ে যাচ্ছে। এখন সময় এসে গেছে যখন আমাদের গুহাতে ঢুকে আজিঙ্কিয়ার মৃত্যুর নিয়মটা খুঁজে বের করতে হবে। কিন্তু গুরুদেব, আমাদের ওখানে একসাথে যাওয়াটা ঠিক হবে না। তিনজন তিনজন করে যাওয়া উচিত। হ্যাঁ, এতে একটা সুবিধা হবে যে বিপদটা বিভক্ত হয়ে যাবে। যদি প্রথম গ্রুপটা ফিরে না আসে তাহলে দ্বিতীয় গ্রুপটাও যেতে পারে। আমি আর গুরুদেব অন্য কিছু ভাবছিলাম। কি? সবার প্রথমে আমাদের মধ্যে যে কোনো একজন ওখানে যাবে। হ্যাঁ, আর আমাদের মধ্যে থেকে যেই প্রথম ওখানে যাবে সে পরের দুজনের জন্য রাস্তা তৈরি করবে আর ওই গুহার তথ্য সংগ্রহ করবে। না যুগল, ওই গুহাতে প্রচুর বিপদ রয়েছে, ওখানে একা যাওয়াটা ঠিক হবে না। গুরুদেব, ওখানে একা কেউ গেলে অবশ্যই মরে যাবে। না অজয়, তাকে মারাটা এতটা সহজ হবে না। তার কারণ তার কাছে আমার দেওয়া শক্তির ঢাল থাকবে, যা গুহার মধ্যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। তবুও মৃত্যু ভয় তো থাকবে। ওটা তো তখনও থাকবে যখন একসঙ্গে তিনজন যাবে। আর তিনজন মানুষের প্রাণকে বিপদে ফেলা ঠিক হবে না। তোমরা সবাই কি বলছো? ঠিক আছে, আপনারা সবাই যখন এটাই চাইছেন, এখন আমাদের এইটাই ঠিক করতে হবে যে প্রথম কে যাবে। খুলে গেছে চন্দ্রিল, তোর ভাগ্যের দরজা এবার খুলে গেছে। আমি যাব। না দিবেন, প্রথমে আমি যাব। তুমি বলেছিলে লেডিজ ফার্স্ট, তাই আমি যাব। না শালিনী, তুমি যেতে পারবে না, কারণ পরে আজিঙ্কিয়ার সামনাসামনি হওয়ার জন্য তোমাকে দরকার হবে। আর তুমি তো জানোই যে তুমি মালিনীর পুনর্জন্ম। এই কথাটা তো দীপেনের ক্ষেত্রেও খাটে। ও দীপঙ্করের পুনর্জন্ম, সেই জন্য ও যেতে পারবে না। তাই প্রথমে আমি যাব। বিপদের সম্ভাবনা আমার কম। না অজয়, তুমি যেতে পারবে না। তোমাকে ছাড়া এই যুদ্ধ অসম্পূর্ণ থেকে যাবে।
কিন্তু আমার তো কিছু হবে না যুগল। তোমরা সবাই জানো যে আমার মৃত্যু হবে না। তাহলেও যদি কোনো কারণে তুমি ফিরে না আসতে পারো, তাহলে এই যুদ্ধের কি হবে? যুদ্ধটা এগোবে কি করে? যুগল ঠিক কথা বলছে। এই জন্য সবচেয়ে আগে আমি যাব এই লড়াইকে চিরজীবনের মতো শেষ করার উদ্দেশ্যে। না গুরুদেব, আপনি তো আমাদের সাহস। যদি শুরুতেই আপনার কিছু হয়ে যায় তাহলে আমরা তো ভেঙে পড়ব। এই লড়াইয়ে আপনাকে সব থেকে বেশি প্রয়োজন গুরুদেব। তাহলে তো সত্যু শুধু তুমি আর আমি বাকি থাকলাম, আর আমাদের দুজনের মধ্যে আমি যাব। কেন? কেননা আমি একজন সৈনিক, আর বিপদের সাথে খেলার অভিজ্ঞতা আছে আমার। আর আমি কি ছোটবেলা থেকে ঘরে বসে আছি নাকি? যখনই কোনো ঘরে চুরি করতে গেছি তো ওখানকার কেউই জানে না যে আমি কখন আসি আর কখন যাই। তুমি চুরির পেশাকে আর্মি ট্রেনিং এর সাথে কম্পেয়ার করছো? না, আমি শুধু এটা বলছি যে ওখানে আমি যাব। সত্যু, আমরা যদি এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করি তাহলে সারা জীবনটা এখানেই চলে যাবে। এবার তো একটাই পদ্ধতি আছে সমাধান পাওয়ার। কি? এই তাসগুলোর ভেতর থেকে আমরা একটা একটা করে কার্ড বার করব। যার কার্ডের নাম্বার সবচেয়ে বড় হবে সেই বাজিটা জিতবে। গুহায় সেই প্রথম যাবে। এবার তোমার পালা। বাদশা আছে, আমি জিতে গেছি। বাদশা আছে, এখন প্রথমে আমি যাব। সত্যু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে এই তাসের মধ্যে সাহেবের থেকেও বড় আরেকটা তাস থাকে, টেক্কা। এটাকে নিজের কাছে রেখো যুগল। যাওয়ার আগে শেষবারের মতো ভেবে নাও যুগল। আমি ভেবে নিয়েছি গুরুদেব। একজন সৈনিক যখন যুদ্ধের জন্য বের হয় তখন সে মৃত্যুর পরোয়া করে না। আমিও আর পেছনে ফিরে দেখব না গুরুদেব।
যুগল, যখনই তোমার মনে হবে যে তোমার আমাদের সাহায্যের প্রয়োজন, তাহলে ফিরে এসো, একসাথে যাব। অল দ্য বেস্ট যুগল, তাড়াতাড়ি ফিরে এসো। ছোট হই, কিন্তু একটা কথা বলবো। বলো। জীবনটা তাসের খেলা নয়, প্রতিটা পা ভেবেচিন্তে ফেলো। সত্যু, কি ব্যাপার? এত নার্ভাস কেন তুই? হ্যাঁ, একবার ভাব, যদি যুগলের জায়গায় তুই ওখানে যেতিস, তাহলে তোর কি অবস্থা হতো? যুগল ঠিক আছে তো? ভালোই থাকবে সত্যু। এই সময়ে কুচিন্তা মনের মধ্যে একদম এলো না।
আমি জানি আপনারা আমাকে কিছু বলতে চান, কিন্তু কি আমার শত্রুরা কি ওই গুহাতে পৌঁছে গেছে? বলুন। তো আমার সন্দেহ ঠিকই বেরিয়েছে। আমার শত্রু আমার খুবই কাছে চলে এসেছে। কোনো ব্যাপার না, এগিয়ে আসুন, ওদের এগিয়ে আসতে দিন। ওদের আর আমার মাঝখানে মৃত্যু দাঁড়িয়ে আছে। ওদের মৃত্যু, কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে। বলুন, ওরা কতজন? একজন? শুধু এক? দুই? তাহলে ওরা দুজন। ওরা দুজন এটা জানে না যে ওই রাস্তাটা শুধু একতরফা। আমার মৃত্যুর রহস্য জানার পর কেউ ফেরেনি, ওরাও ফিরতে পারবে না। বোকা সব ওরা। কিন্তু ওরা আসলে কারা? এবার তুই লটারি পেয়ে গেছিস সাথে চন্দ্রিল। কাল থেকে তুই 4 চাকায় ঘুরবি। চার চাকার লোভে নিজের প্রাণটা বেঘরে হারাস না চন্দ্রিল। বেঁচে থাকাটাই তো একটা মজা। এখানে আত্মাদের হাতে মরে কি পাবি? চন্দ্রিল, ভয় পেলে গুপ্তধন পাবি কি করে? গুপ্তধন আজ আমি এখান থেকে নিয়েই যাব।
চন্দ্রিল গুপ্তধন, চন্দ্রিল গুপ্তধন, গুপ্তধন, গুপ্তধন চন্দ্রিল। এবার থেকে তুই 4 চাকায় ঘুরবি। গুপ্তধন, গুপ্তধন চন্দ্রিল। আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কিছু দেখতে পাচ্ছি না আমি। চোখ চলে গেছে, তাতে কি হয়েছে চন্দ্রিল? সোনা তো পেয়ে গেছি। সোনা আমি এখান থেকে নিয়েই যাব। সোনা, 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 সোনা আমি এখান থেকে নিয়েই যাব। সোনা, সোনা, সোনা। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। ভাগ, ভাগ, ভাগ চন্দ্রিল, ভাগ, ভাগ, ভাগ এখান থেকে, ভাগ। ওই ভাগ, 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 ভাগ। কি হলো? এত চিন্তা করছিস কেন? কেন, তোর যেন টেনশন হচ্ছে না? যুগলের ব্যাপারে ভাবছিস না? চিন্তা করিস না, আমার মন বলছে ওর কিচ্ছু হয়নি হয়তো। এটাই তো ভেবে ভেবে আমি আমার মনকে বুঝিয়ে চলেছি তখন থেকে, কিন্তু যুগলের মুখটা বারবার সামনে ভেসে উঠছে। কি জানি কেন এমনটা মনে হচ্ছে যে ও নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে রয়েছে। যুগল ওই গুহাতে গিয়েছে, তাই তোর এই অবস্থা। যদি আমি ওখানে যেতাম তাহলে? তোকে তো আমি ওখানে যেতেই দিতাম না সত্য। জানিস, যখন তুই আর যুগল একে অপরের কার্ডটা দেখছিলিস, তখন আমি কি করছিলাম? কি? আমি এটা ভাবছিলাম যে যদি তোর বড় কার্ড চলে আসে আর তোকে যদি ওই গুহায় একলা যেতে হয়, তাহলে আমিও তোর সঙ্গে যাব। আর তাতে যদি ওদের নজরে খারাপ হতে হয়, এমনকি ঝগড়াও করতাম, কিন্তু তোকে একলা যেতে দিতাম না। কেন? তোর মনে হয় না যে তোর এই বন্ধু সময় আসলে বিপদের সঙ্গে লড়াই করতে? না সত্য, এমনটা নয়। আমি জানি যে তুইও খুব সাহসী, কিন্তু ভাই, একজন বন্ধু হওয়ার খাতিরে আমারও কিছু দায়িত্ব আছে, তাই না? পুরো জীবনটা আমরা একসঙ্গে কাটিয়েছি, সমস্ত বিপদের সম্মুখীন আমরা একসাথে। ভাই, তুই আবার সেই বন্ধুত্বের গান গাওয়া শুরু করেছিস যে এই বন্ধুত্ব আমরা আর কোনোদিন ভাঙবো না। তুই কি আমাদের বন্ধুত্ব নিয়ে ইয়ার্কি মারছিস? হ্যাঁ না দীপেন, আমি শুধু তোকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই লড়াইয়ে বেশি আবেগপ্রবণ হলে কাজ করা যাবে না। দেখ দীপেন, তুই আমার জন্য এই গ্রুপের কোনো মেম্বারের সঙ্গে লড়াই করবি না। আর কথা দে, যদি কালকে আমার কিছু হয়েও যায় অথবা কোনো বিপদে পড়ি, তাহলে তুই নিজেকে বাঁচাবি। কি এসব তুই কি বলছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? তোর মাথা ঠিক আছে তো? প্রথমবার তো কোনো বুদ্ধিমানের মতো কথা বলছি। দেখ দীপেন, আমি খুব ভালো করে জানি যে তোর লক্ষ্য আজিঙ্ক্যা এবং ওর খারাপ শক্তিগুলোকে শেষ করা। আমি যদি এই লড়াইয়ে মরে যাই তাহলে তুই নিজের লক্ষ্য ভুলবি না। তুই কথা দে দীপেন, তুই নিজের লক্ষ্য ভুলবি না। কথা দে, বল দীপেন, কথা দে, কথা দে না, বল।
ঠিক আছে। এই তো কথার মতো কথা। চল তাড়াতাড়ি আরেকটা কথা দি। না, আমি আর তোর আরে একটাও আমার কথা শুনবো পুরো না। কথাটা শুনে নে ভাই। বল। যদি আমার কালকে কিছু হয়েও যায়, তুই তুই ওই লোকটাকে ছাড়বি না যে যে শালিনীকে বিয়ে করবে। ওকে যদি এতই ভালোবাসিস তাহলে বলে কেন দিচ্ছিস না? ওই আজিঙ্কিয়ার জন্য। কি? হ্যাঁ ভাই, এই আজিঙ্কিয়া আর ওর গুহার কথাগুলোর মধ্যে প্রেম ভালোবাসার কথা কি করে বলবো? কাল যদি ওই খারাপ শক্তিগুলো আমাদের বিয়েতে চলে আসে তাহলে? হ্যালো, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। এসো দিবেন। কি হয়েছে? যুগলের কোনো খবর? না। কিন্তু ওর তো এতক্ষণ এসে যাওয়ার কথা। হয়তো এটাই হয়েছে যেটা হওয়া উচিত ছিল না। গুরুদেব, একটু বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাদের ওখানে যাওয়া উচিত। আমি আর সত্য ওখানে যাব। সত্য, তুমি প্রস্তুত তো? হ্যাঁ। না অজয়, এবার আমিও তোমাদের সঙ্গে যাব। ঠিক আছে, যাবার প্রস্তুতি নাও। অল দ্য বেস্ট। এদের সকলকে রক্ষা করো।